আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শখের কুশি কাটা রাহাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের জন্য নতুন আরেকটি কাজের ডিজাইন নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে। কিছুক্ষণের জন্য দেখবেন, আশা করি ভালো লাগবে। ফুলকে ভালোবাসেন এমন কোনো লোক নাই, দেখলেও আপনাদের ভালো লাগবে। এই যে কালো সুতা দেব, এটি উলিশ সুতা। উলিশ সুতা দিয়ে কাজ করব। মূলত দুটি কালারের সুতা, একটি কালো একটি লাল, আর একটি লাগবে কাটার, আর একটি হুক লাগবে। কেউ বলে কাটা, কেউ বলে হুক। এটা কুশি কাটা, এটি 3.6 mm কাটা। উলের সুতার কাজ করার জন্য আপনাদের উলের সুতা কাজ করতে যেটা ভালো লাগে কাটার সেটাই করতে পারেন, তবে আমি করব 3.6 mm কাটা। এটা কাজটি শুরু করা যাক। প্রথমে আমি সুতাটা পিছিয়ে নিছি আঙুলের সঙ্গে। এখন একটি স্লিপ নট করে নেব। একটি স্লিপ নট করে নিছি। তো এখন আমি 6টি চেন করব। 4 5 6, 6টি চেন করে নিছি। 1 2 3 4 5 6। এই প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিছি, একটি রাউন্ড হয়েছে। এই রাউন্ডের মধ্যে আমি এখন কাজ করব। 1 2 3 4, 4টি চেন করে নিছি। চারটি চেন করে নিছি। এখন এই রাউন্ডের মধ্যে 24টা ডাবল ক্রোশেট করব। পুরো রাউন্ডটার মধ্যেই 24টা ডাবল ক্রোশেট করে নেব। 24টা ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে 4টি চেন দিয়ে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিছি, এটা বাদেই 24টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। একই নিয়মে 24টা করে নেব। 12টা হয়েছে, আর 12টা অফ ক্যামেরায় করে আসি। 24টা ডাবল ক্রোশেট করে নিছি। আর এই যে মাথার যে সুতাটা ছিল এগুলো কাজের মধ্যে দিয়ে দিছি, আর একটু মাথা বের হয়েছিল কুশি কাটা দিয়ে আমি কেটে নিছি। এখন এখানে 4টা চেন করা হয়েছে। 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। কালো সুতা তো এই কারণে চোখে কম পড়তেছে, আপনারা একটু খেয়াল করে নেবেন। 1 2 3, 3 নাম্বার ঘরের মধ্যে 3 নাম্বার চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিছি। এখন আমার করতে হবে যেটা কাজ, প্রত্যেকটা ঘরে এবার 24টা ঘরে 24টা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে 24টা ঘরের মাথায় ডাবল ক্রোশেট করছে, তার মাথায় 24টা চেন আছে। এই চেনের মধ্যে 24টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। করে আমি আবার ক্যামেরায় করে নিয়ে আসছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। 24টা সিঙ্গেল ক্রোশেট করা শেষ। তা আপনাদের দেখানোর জন্য আর 2টা বাকি রাখেছি। 22টা করে নিছি, আর 2টা বাকি রাখেছি। কীভাবে করব দেখেন। এবার জয়েন্ট দিয়ে দিতে হবে। জয়েন্টের কাজ এই যে স্লিপ স্টিচ দিয়ে, যে ঘর থেকে শুরু করেছি কাজ ওইখানেই স্লিপ স্টিচ দিয়ে শেষ করে দিছি। এখন সুতাটি কেটে নেব। সুতাটি ভিতর থেকে কেটে নিতে হবে। এই যে এটা থেকে গেল, এটা এখন এই ব্যাক পার্ট দিয়ে বাহিরে নিয়ে আসব। এটা এই সাইড দিয়ে থেকে যাবে, আর কাজ করতে হবে ফ্রন্ট পার্টে। এখন লাল সুতাটি জয়েন্ট দেব। তো লাল সুতাটি জয়েন্ট দেওয়ার জন্য আমি কোনো স্লিপ নট তৈরি করব না। এই যে সুতাটা কাটিছি
এই সুতার ভিতরে একটা ঘর আছে। সুতাটি কেটে নিছি। এখন এই সুতাটি কিভাবে জয়েন্ট দিই দেখেন। এই যে স্লিপ নট করা লাগবে না, শুধু ভিতর থেকে যে সুতাটা কাটিছি এর গোড়া থেকে একটি ফাঁকা ঘর আছে, এই ঘরের ভিতর থেকে কাটা দিয়ে সুতাটা এনে এখানে 5টি চেন করতে হবে। 1 2 3 4 5, 5টি চেন করে তারপরে একটি ত্রিপল কুশিট করব। এই একই ঘরে একটি ত্রিপল কুশিট করব। যে ঘরে আমি 5টি চেন করলাম এই একই ঘরে একটি ত্রিপল কুশিট করে নিলাম। এখন ত্রিপল কুশিট কিভাবে করবেন এটি আপনাদের বুঝাই দেওয়া হয়েছে আগে, আর যারা দেখেননি নতুন তারা আমার চ্যানেলের টিউটোরিয়ালে দেওয়া আছে ত্রিপল কুশিট কিভাবে করতে হবে, আশা করি দেখে নেবেন। 3টা চেন করে নিছি আবার। এবার এই ঘরের ভিতরে এই একই ঘরের ভিতরে আমি 7টা ডাবল কুশিট করব। 3টা চেন একটি ডাবল কুশিটের সমান, আরও 7টা ডাবল কুশিট করে নেব। আরও 7টা একই ঘরের মধ্যে ডাবল কুশিট করে নেব, তাহলে 8টি ডাবল কুশিট হয়ে যাবে। প্রত্যেকটা ঘরে এই যে এই কাজটি এইখানে এইভাবেই থাক, এটি পরে এইভাবে ঘুরিয়ে নেবেন কাজের সঙ্গে। 1 2 3 4 5 6 আরেকটি ডাবল কুশিট 3টি চেন দিয়ে একটি ডাবল কুশিট করা আছে, তাহলে এখানে আমার 8টি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8, 8টি হয়ে গেছে। তো এখন আমি আবার এর পরবর্তী ঘরে এটি সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন্ট করে দেব। তারপর আবার আমি 5টি চেন করব। এবার আবার একটি ত্রিপল কুশিট করব। এই ঘরে যেভাবে কাজ করেছি একই নিয়মে এইভাবেই আবার 24টা ঘরে আমার 24টা কাজ করে নেব। এই যে 1 2 3, 3টি চেন করে নিছি। আবার এই একই ঘরে 7টি ডাবল কুশিট হবে, আর 3টি চেনের সমান একটি ডাবল কুশিট। এই যে কাজটি অফ ক্যামেরায় আরও সুন্দর হবে, আপনারা অফ ক্যামেরায় করে দেখবেন, কাজটি আরও সুন্দর হবে। তো দেখেন প্রত্যেকটা ঘরে 3টি চেন আর 7টি ডাবল কুশিট। এখন আমি আবার জয়েন্ট করে দেব। আমার এই পাপড়িটা শেষ, এর পরবর্তী যে ঘরটা আছে এই ঘরটার মধ্যে আবার আমি জয়েন্ট করে দিলাম। এখন আমি আবার 5টি চেন করব। 1 2 3 4 5, 2 3 4 5। একটি ত্রিপল কুশিট এই একই ঘরে হবে, যেখান থেকে 5টি চেনের ঘর উঠতেছে ওই ঘরের মধ্যে আবার একটি ত্রিপল কুশিট করে দিতে হবে। তারপরে আবার মাথায় 3টি চেন করে নেব, নিয়ে এই যে একটি ঘর তৈরি হয়েছে রিং তৈরি হয়েছে, রিংয়ের ঘর, এখানে 8টি ডাবল কুশিট করে দেব। এই যে 3টি চেন একটি ডাবল কুশিটের সমান, আর 7টি চেন আর 7টি ডাবল কুশিট করে দেব, তাহলে আমার 8টি ডাবল কুশিট হয়ে যাবে। এক 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 8, এই যে 8টি কাজ হয়ে গেছে। এখন আমি আবার জয়েন্ট করে দেবো এর পাশের ঘরে। এই যে পাশের ঘরে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, একটি কাজ ভুল হলে সব কাজই ভুল, কুশি কাটার কাজ এমন। এই যে আবার 1 2 3 4 5, 5টি চেন করে নিচ্ছি। এখন আমি আবার একটি এই একই ঘরে এই যে
যেখান থেকে 5টি চেন করেছি সেই ঘরেই আবার আমি একটি ত্রিফল কুশিট করে নিলাম। আবার 3টি চেন করে নেব। আবার এই একই ঘরে এই যে যেমন একটা রিং তৈরি হয়েছে 5টি চেন দিয়ে আর একটি ত্রিফল কুশিট দিয়ে একটি রিং তৈরি হচ্ছে। এই রিংয়ের মধ্যেই 3টি চেন আর 7টি ডাবল কুশিট করে নেব। এইভাবেই 24টা পাপড়ি হবে। 24টা পাপড়ি করে আমি ফিরে আসছি। আমি অফ ক্যামেরায় কাজটি করে নিছি, দেখেন আপনারা কেমন হয়েছে। এখন আর জয়েন্টটা দিয়ে দেব, জয়েন্ট দিয়ে কেটে দেব। পুরো কাজটি কমপ্লিট। এই যে এইভাবে কাজটি পুরো এলোমেলো থাকবে কাজ করার সময়, তো আপনারা এইভাবে বসিয়ে দিবেন। এই যে এইভাবে করে এইভাবে বসিয়ে দিবেন, তো কাজটি সুন্দর হবে। এইভাবে বসিয়ে দিবেন সবগুলা ফুলের পাপড়ি, এইভাবে একটির উপর একটি করে সুন্দর করে গুছিয়ে দিবেন। একটির নিচে নিচে দিয়ে দিবেন, কোনোটা যেন বাদ যায় না। এই যে দেখেন এইভাবে দিয়ে সুন্দর করে শেপড করে দেবেন। তো দেখেন কত সুন্দর একটি ফুল হয়েছে। ফুলটি কমপ্লিট। এখন যেখান থেকে কাজটি আমি শুরু করেছি ওইখানের গোড়ার ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দেব। তো সুতাটা তারপরে কেটে নেব। এমনিতে আমার সুতাটা শেষ হয়ে গেছে, এটা আর কাটা লাগবে না। আপনাদের সুতাটা এই যে এখানে যেখান থেকে কাজটি শুরু করেছেন ওই ঘরের ভিতর দিয়ে এই যে এই গোড়া থেকে কাজটি শুরু করা হয়েছে। এখানে স্লিপ স্টিচ দিয়ে পুরো কাজটি জয়েন্ট দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছেন। আর কাজটি ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তা এমন সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।